মেষ রাশির বন্ধুরা, আপনাদের বলছি, এই যে অগাস্ট মাস আসছে না, আপনার জীবনের 3টে জায়গায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমত, কর্ম এবং ব্যবসায় নিজের উদ্যোগে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আসতে পারে। দ্বিতীয়ত, ঘর, সম্পত্তি, পরিবার এবং শিক্ষার বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। তৃতীয়ত, 17ই অগাস্টের পর প্রেম, সন্তান এবং ক্রিয়েটিভিটি। কিন্তু পাশাপাশি রয়েছে হঠাৎ খরচ, ঘুমের সমস্যা, রাগের কারণে সম্পর্ক নষ্ট হওয়ারও সতর্কতা রয়েছে। দেখুন, অগাস্ট মাসের যদি সামগ্রিক গ্রহদের যদি গোচর দেখি, তাহলে মেষ রাশির জন্য প্রধান অবস্থাগুলো হলো চতুর্থভাবে তুঙ্গস্থ বৃহস্পতি। ফলে কি হচ্ছে, ঘর, পরিবার, সম্পত্তি, শিক্ষা এবং মানসিক স্থিরতার বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ হবে। 2রা অগস্ট মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করছে। মঙ্গল আপনার রাশির অধিপতি, তাই নিজের সাহস, যোগাযোগ এবং বাড়তি উদ্যোগের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 5ই অগস্ট বুধ চতুর্থভাবে প্রবেশ করবেন। ফলে সম্পত্তির কাগজপত্র, শিক্ষা, পারিবারিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ পেতে আপনাদের সুবিধা হতে পারে। 17ই অগস্ট আবার রবি নিজের রাশি মানে সিংহ রাশি আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করছে। সেখানে কেতু তো বসেই রয়েছে, সেই কারণে বুদ্ধি এবং ক্রিয়েটিভিটি বাড়লেও অহংকার, ভুল বোঝাবুঝি এবং তাড়াহুড়োর মাথায় সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। রাহু তো আপনাদের একাদশভাবে রয়েছে, যেখানে যোগাযোগ থেকে কিছু আয়ের সুযোগ আসতে পারে। কিন্তু দ্বাদশভাবে শনি তো রয়েছে, কিন্তু বর্তমানে বকরি, যে কারণে অপ্রয়োজনীয় ব্যয়, মানসিক চাপ বাড়তে পারে। এটাই অগাস্টের গ্রহদের মূল চিত্র। চলুন এবারে সেক্টর ওয়াইজ দেখে নিই আপনাদের ক্ষেত্রে কী কী আসছে। অগাস্ট মাসে কর্মক্ষেত্রে আপনার সবথেকে বড় শক্তি হবে আপনার নিজের উদ্যোগ। অন্য কেউ সুযোগ এনে দেবে, তারপর আপনি কাজ করবেন, এই মানসিকতা রাখলে কিন্তু চলবে না। বিশেষ করে 2রা থেকে 15ই অগাস্ট পর্যন্ত নিজে যোগাযোগ করুন, আপনার অ্যাপ্লিকেশান পাঠান, বসের সাথে কথা বলুন এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ আবার শুরু করুন। চাকরিজীবীদের জন্য 5 থেকে 12ই অগাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কোনো প্রতিবেদন হতে পারে, আর্টিকেল কিংবা কোনো প্রেজেন্টেশন আপনি যদি সাবমিট করেন, কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। এই সময় চাকরি পরিবর্তন করার থাকলে এই সময় কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন। এই সময় কোনো ইন্টারভিউ, কোনো মিটিং বা পদোন্নতির বিষয়ে কথা বলা তুলনামূলক অনুকূল হতে পারে। আবার 17 থেকে 25শে অগাস্ট আপনাদের ক্ষেত্রে টিম লিড করার কোনো সুযোগ আসতে পারে। নতুন ধারণা উপস্থাপনা করবার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়। ফলে যদি কোনো রকম কোনো ক্রিয়েটিভ কোনো প্রেজেন্টেশন থাকে, কোনো আইডিয়া থাকে, আপনি কিন্তু সেটা আপনার টিমমেটদের সাথে কিংবা ডিপার্টমেন্টে আপনি শেয়ার করতে পারেন। তবে একটা সতর্কতাও রয়েছে, কর্মক্ষেত্রে উত্তেজিত হয়ে কোনো উত্তর দেবেন না, বিশেষ করে কোনো মেসেজ, ইমেল অথবা অফিসের আলোচনায় ভাষা নিয়ন্ত্রণ করুন। আপনার বক্তব্য সঠিক হলেও বলার ধরন যদি ভুল হয়, তাহলে কিন্তু বিরোধ তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে কোনো পরিচিত ব্যক্তি, পুরনো কোনো যোগাযোগ, ডিজিটাল মাধ্যম অথবা কোনো অপ্রত্যাশিত প্রস্তাব থেকে। কিন্তু আয় বাড়লেই ব্যয় কিন্তু বাড়াবেন না, কারণ শনি তো বকরি, যে কারণে চিকিৎসা, বাড়ির মেরামত, কোথাও কোনো ট্যুর, পুরনো কোনো দেনা, পরিবারের জরুরি প্রয়োজন নিয়ে হঠাৎ কোনো খরচ আসতে পারে। অগাস্ট মাসে আপনার নিয়ম হবে, যেটা একদম নিজে আত্মস্থ করে নিন, আগে সঞ্চয় তারপরে ব্যয়। বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র যাচাই করুন এবং প্রয়োজন হলে যোগ্য আর্থিক কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আর ব্যবসায়ীর জন্য বলবো, যারা ব্যবসায়ী রয়েছেন, 2রা থেকে 10ই আগস্ট নতুন কোনো ক্লায়েন্ট, কোনো ডিলার, পার্টনার অথবা পুরনো ক্লায়েন্টের সঙ্গে পুনরায় যোগাযোগ করার জন্য চেষ্টা করেন, খুব ভালো এই সময়। শুধু পরিকল্পনা করে বসে থাকবেন না, প্রতিদিন অন্তত কী করবেন, নাম্বার 1, 3জন পুরনো ক্লায়েন্টকে ফোন করুন বা যোগাযোগ করুন। নাম্বার 2,
নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব কোথাও পাঠানোর দরকার পড়লে প্রত্যেক দিন কাউকে না কাউকে প্রপোজাল পাঠান। নাম্বার 3, নতুন অ্যাডভার্টাইজমেন্ট হোক, প্রচার মাধ্যম হোক বা বিক্রির কোনো পরিকল্পনা যেটা করছেন সেটা একবার প্রত্যেক দিন একটা অবজার্ভ করুন, সেটাকে পরীক্ষা করুন। 17ই অগস্টের পর নতুন পরিষেবা, নতুন পণ্য বা প্রচারের নতুন পদ্ধতি শুরু করা যেতে পারে। শুধু কথার ওপর ব্যবসায়িক কোনো চুক্তি করবেন না। মূল্য, সময়সীমা, দায়িত্ব, পেমেন্টের শর্ত লিখিতভাবে নিয়ে নিন। বাড়ি, সম্পত্তি এবং পারিবারিক ক্ষেত্রে যদি বলি, তুঙ্গস্থ বৃহস্পতি চতুর্থভাবে থাকার জন্য অগাস্ট মাসে ঘর, পরিবারের বিষয়টা গুরুত্ব পাবে। বাড়ি পরিবর্তন, মেরামত, জমি, ফ্ল্যাট, গাড়ি বা গৃহসজ্জার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে অগ্রগতি হতে পারে। 5ই অগস্টের পর পারিবারিক আলোচনায় ভুল বোঝাবুঝি কমার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনো সমস্যা শান্তভাবে আলোচনা করলে সমাধানের পথ কিন্তু বেরিয়ে আসতে পারে। মা অথবা পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটান, তাদের প্রয়োজনকে অবহেলা করবেন না। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে শুধু শুভ সময় দেখে সিদ্ধান্ত নেবেন না। দলিল, ঋণ, কর বা ট্যাক্স, মালিকানা আইনি বিষয়ে যাচাই করেই এগোবেন। চলুন এবারে কথা বলবো ছাত্রছাত্রীদের ব্যাপারে। ছাত্রছাত্রীদের জন্য 5 থেকে 15ই অগস্ট কনসেন্ট্রেশন এবং মেমোরির ক্ষেত্রে স্মরণশক্তি কাজে লাগানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় নতুন বিষয় শুরু করাচ্ছে। নাম্বার 1, যেগুলো অসমাপ্ত রয়েছে, হাফ করা রয়েছে, সেই সব জিনিস শেষ করা। 2, নোট তৈরি করা। 3, মক টেস্ট দেওয়া। 4, আগের ভুলগুলো সংশোধন করা ভীষণ ফলদায়ক হবে। 17ই অগস্টের পর কনফিডেন্স বাড়তে পারে, কিন্তু কেতুর প্রভাবে অতিরিক্ত আত্মবিশ্বাস অথবা মনোযোগের ক্ষেত্রে কোনো ডিস্ট্রাকশন, বিচ্ছিন্নতা, এগুলো থেকে কিন্তু কোনো ভুল বা সিলি মিস্টেক হতে পারে। পরীক্ষার আগে শেষ মুহূর্তে সব পড়ার চেষ্টা না করে নির্দিষ্ট রুটিন মেপে পড়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। চলুন এবারে কথা বলবো প্রেম, বিবাহ এবং সন্তানের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলবো অগাস্ট মাসে আকর্ষণ থাকবে, কিন্তু ভাষার নিয়ন্ত্রণ খুব প্রয়োজন। 2 থেকে 10ই অগস্ট সামান্য কথা বড় সমস্যার একটা ডেকে নিয়ে আসতে পারে। আপনার বক্তব্য বলুন, কিন্তু আপনার পার্টনারকে কথা শেষ করার সুযোগটা অন্তত দিন। 5 থেকে 12ই অগস্ট মনের কথা পরিষ্কারভাবে বলার সময়। 17ই অগস্টের পর সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে, তবে শুধু আবেগ বা পুরনো স্মৃতির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। যাদের বিয়ের আলোচনা চলছে তাদের জন্য পরিবারের সঙ্গে বাস্তব বিষয়গুলো স্পষ্ট করা ভীষণ প্রয়োজন। কি কি সেগুলো? যেমন পেশা, বাসস্থান, অর্থনৈতিক রেসপন্সিবিলিটি, পারিবারিক যে এক্সপেকটেশন এবং ফিউচার প্ল্যান, এগুলো দেখা ভীষণ দরকার। এগুলো আলোচনা করাও দরকার বিয়ের আগে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, রাগের ক্ষেত্রে রাগের সময় পুরনো অভিযোগ একদম তুলবেন না। সন্তান সংক্রান্ত কোনো উদ্বেগ যদি থাকে, রাশিফলের ওপর নির্ভর না করে জন্মছককে বিশ্লেষণ করুন। আপনার হাত, আপনাদের দুজনের হাত, বাস্তু, দুজনের জন্মছক, এবং সেই অনুযায়ী প্ল্যান করুন। সেই অনুযায়ী ডক্টরের পরামর্শ নিন। তো সেই অনুযায়ী চললে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবারে আসছি আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা। এই মাসে বিশেষভাবে কোনগুলো লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে ঘুম, মাথার চাপ, ঘাড়, কাঁধের অস্বস্তি, অতিরিক্ত রাগ, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা। প্রতি ঘন্টায় অন্তত 2 থেকে 3 মিনিট হাঁটুন। রাত্রে ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মোবাইল দূরে রাখুন, ডিজিটাল ডিটক্স করুন। রাত্রে জাগা কমান এবং নির্দিষ্ট সময় ঘুমানোর চেষ্টা করুন। পরিবারের সঙ্গে শান্তভাবে সময় কাটান। নিয়মিত প্রার্থনা মানসিক চাপ কমাতে সাহায্য করবে। কোনো শারীরিক সমস্যা স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবারে আসছি বিদেশে পড়াশোনা, চাকরি, ভিসা বা পুরনো কোনো আবেদন যারা করছেন, যদি আটকে থাকে তাহলে অগাস্টে সেটা পুনরায় সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করুন। 5 থেকে 12ই অগস্ট কোনো ডকুমেন্টেশন যদি ক্ল্যারিফিকেশন থাকে, ইমেলের কোনো আনসার দেওয়ার থাকে, পুনরায় যদি অ্যাপ্লিকেশান জমা দেওয়ার থাকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবার একদম উপযুক্ত সময়। কোনো খবর আসার সম্ভাবনা থাকলে নিশ্চিত ধরে ভ্রমণের খরচ করবেন না।
লিখিত অনুমোদন পাওয়ার পর তারপর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। যদি কোনো ভিসার অ্যাপ্লিকেশান করেন, সেটা যতক্ষণ না আপনার ক্ষেত্রে কনফার্ম হচ্ছে না ততক্ষণ পর্যন্ত শপিং করে পয়সা খরচা করবেন না। চলুন এবারে আসি আপনাদের ক্ষেত্রে এই মাসের মহা উপায়। শ্রাবণ মাস, ঈশ্বরী মায়ের কি মহা উপায়? দেখুন, মেষ রাশির অধিপতি মঙ্গল আপনাকে সাহস দেন, কিন্তু অগাস্ট মাসে আপনার প্রয়োজন শুধু সাহস নয়, সাহসের সঙ্গে স্থিরতা এবং সঠিক সিদ্ধান্ত। শ্রাবণ মাসের প্রতি সোমবার এই একটি শিব শক্তি সংযুক্ত মহা উপায় আপনার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। কী করবেন? পরিষ্কার বস্ত্র পরুন, স্নান করে সকালে শিবলিঙ্গে অথবা মহাদেবের ছবির সামনে একটা পাত্র মধ্যে পরিষ্কার গঙ্গার জল রাখুন, তারপর 21 বার বলুন ওম নমঃ শিবায়। সন্ধেবেলা ঈশ্বরী মায়ের ছবির সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, সম্ভব হলে একটা লাল ফুল নিবেদন করুন এবং ওম হ্রিং শ্রী শ্রী ঈশ্বরী মাতাওই নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করুন। এই মহা উপায় করবার পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় কাজ, যেমন অ্যাপ্লিকেশান, কোনো চিকিৎসা করবার থাকলে, সঞ্চয়, যোগাযোগ, পরিশ্রম, এগুলো কিন্তু প্যারালালি চালিয়ে যান। আরেকটা কাজ করুন, সেটা হচ্ছে বাস্তুর ক্ষেত্রে আপনার উত্তর পূর্ব বা ঈশান কোণ সম্পূর্ণ পরিষ্কার রাখুন। সেখানে ভাঙা জিনিস, জুতো, আবর্জনা, কোনো বন্ধ বাক্স, অপ্রয়োজনীয় ভারী জিনিস এগুলো রাখবেন না। সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করতে দিন। সন্ধ্যায় সম্ভব হলে কয়েক মিনিটের জন্য একটা প্রদীপ জ্বালাতে পারেন। এই একটি উপায় নিয়মিত করাটাই যথেষ্ট। একসঙ্গে অনেক কিছু করবার প্রয়োজন নেই এই মুহূর্তে। তো মেষ রাশির বন্ধুরা, নিজের জীবনকে এবার একটা প্রশ্ন করুন। অগাস্ট মাসে আগে আপনি সব থেকে কোন উদ্বেগে ভুগছেন, বা আপনার জীবনের উদ্বেগ কোনটা? অর্থ, কর্ম, সম্পর্ক, বিবাহ, সম্পত্তি নাকি বিদেশ? কমেন্টে লিখুন। যদি কর্মের ক্ষেত্রে হয় জয় ঈশ্বরী মা কর্ম, অথবা জয় ঈশ্বরী মা অর্থ, অথবা জয় ঈশ্বরী মা সম্পর্ক। আপনার ক্ষেত্রে যেটা আপনার উদ্বেগের সেটাই লিখুন। আপনার কমেন্ট দেখেই পরবর্তী সমস্যা ভিত্তিক ভিডিও আমি নির্বাচন করব। আর একটা কথা আবার বলছি, মাথায় রাখবেন, আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে মেষ রাশির বা লগ্নের আপনার যে জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। আপনার জীবনের ফল সম্পূর্ণ আলাদা হতে পারে, কারণ ব্যক্তিগত ফল নির্ভর করে আপনার জন্মলগ্ন, জন্ম নক্ষত্র, মহাদশা, অন্তর্দশা, জন্মকুণ্ডলীর মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবির অবস্থানের ওপর, বর্তমানে চলা ব্যক্তিগত গোচরের ওপর। আপনার কর্ম আটকে আছে, অর্থ ধরে রাখতে পারছেন না, বিবাহ বা সম্পর্কে বারবার একই সমস্যা হচ্ছে, অথবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত, তাহলে শুধু সাধারণ রাশিফল দেখে কোনো নির্ণয় বা অনুমান করবেন না। নিজের জন্ম তারিখ, সঠিক জন্ম সময়, জন্মস্থান, আপনার হাত এবং বাস্তু এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আর যদি আপনার পরিচিত কোনো মেষ রাশির মানুষ বর্তমানে কর্ম, অর্থ বা মানসিক চাপের মধ্যে থাকলে তাকে ভিডিওটা শেয়ার করুন। আর চলুন সবাই মিলে একসঙ্গে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, জয় ঈশ্বরী মা। ভালো থাকবেন।